দেখতে তুমি কালো কাবু ভাই, তুমি ভালো না। ভিউজের জন্য নামও তুমি নিচে, তুমি ভুইলা চাইলে চলবো না। অডিয়েন্স দিবে তোমার পিছে, অডিয়েন্স না দেয় তোমার পিছে, তাহলে রোস্টাররা দিবে তোমার গাড়ের নিচে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো কি অবস্থা সব? আজকে আমরা বলবো হচ্ছে রোড টু গ্লোরির দালাল গুলারে, যার নাম দিয়েছি আমি দালাল টু গ্লোরি। কারণ ভাই একটু পরে জানবা, তো চলো তার আগে আমরা ইটস কাবু ভাইকে একটু ভরে আসি। ভাই 2025 সালে যে নারী ছলনাময় এমনকি নারী অভিনয়ের জন্য সেরা ছিল, সেটা কম বেশি আমরা সবাই জানি। কিন্তু এই যে মাদারবোর্ডে ভাইন কত বড় একটা অভিনয়শীল ছিল, কম বেশি ভাই তোমরা সবাই জানো কমিউনিটি। আর জানো না অবশ্যই আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখলেই বাইনছো দেই শেষলেস মাদার, যার ব্রেন থাকে হাঁটু, তার হাঁটু থেকে তার ব্রেন্ডে এই ইমোশনালি অডিয়েন্সদেরকে চুতিয়া বানাইয়া সে মনে করছে সিম্পাতি নিয়ে সবকিছু করতে পারবে। বাস চুতিয়াগিরি আর অডিয়েন্সের লোকের চলে না। অডিয়েন্স কিন্তু কমেন্ট বক্সে একদম ধুইয়া দেয়। চলো আমরা আবার আসল কথায় ফিরে চলি, আর না করে দেরি, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের মূল মেইন টপিক হচ্ছে যে আমাদের রোড টু গ্লোরি বা দালাল টু গ্লোরি বলতে পারো তোমরা। কারণ হচ্ছে এখানে আমাদের অডিয়েন্স খেলবে না, কোনো স্পোর্টস খেলোয়াড় খেলবে না, হয়তোবা যারা টপ কিছু স্কোয়াড আছে তারাই খেলবে, আর বাকি গোলা সবাই চুষবে। ভাই তার নাম দিয়েছেই দালাল টু গ্লোরি। এখানে ছুচাছুচি ছাড়া আর কোনো কিছুই না। দালাল টু গ্লোরি কেন অডিয়েন্স খেলতে পারবে না? আমাদের মতো নরমাল T1 টি লবির খেলোয়াড়রা খেলতে পারবে না, যেমনটা আমরা খেলেছি FFB, অথবা বলতে পারো যে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ। ভাই সবকিছু হচ্ছে বিবেস ইউটিউবারদের জন্য আসে বা দালালদের জন্য আসে। এই অডিয়েন্সের জন্য গেম এত জনপ্রিয়, যে অডিয়েন্সের জন্য গেমের এত হাই, অডিয়েন্স রে বছর শেষে তোমরা কি দিচ্ছ? কলা ছাড়া তো আর কিচ্ছুই দিচ্ছ ভাই। দিব বা কেমনে? যেসব বাইনচোদ আছে আর প্রোগ্রামে, যেসব মাদার চুতিয়াগিরি করে, তাদের জন্য তো ভাই অডিয়েন্স তো কলার বাকলাটাও ভাগে পাইবা না। কারণ ভাই তারা গেরিনার এমন ভাবে চুষতে ওই যে কলার বাকলাটাও খায়ালা। এখন ভাই এটা তোমরাই কমেন্ট বক্সে বইলা যাইবা। এই দালাল টু গ্লোরির পাশাপাশি আমি ইটস কাব্যকে আরেকটু এড করি, কারণ ইটস কাব্য নাকি ভিউজের জন্য এখন আর কিচ্ছু করে না, অথচ তার টার্গেটে হচ্ছে এখন ভিউজ। কেমনে এই দালাল টু গ্লোরির মধ্যে যে কন্টেন্ট লিজেন্ড অ্যাওয়ার্ডটা আছে সেটা আদায় করার। এই বান্দার একটাই ধান্দা, শুধু ভিউজ আর ভিউজ। ভাই বর্তমান সময়ে ফ্রি ফায়ার পার্টনার প্রোগ্রামে যতগুলাই ইউটিউবার আছে সবার একই ধান্দা হচ্ছে, কারণ ভাই যার যত ভিউজ তার তত ইনকাম। তাইলে এখানে বুঝতেই পারতাছো আমরা কাদেরকে বড় করলাম, আমরা কাদেরকে পার্টনার প্রোগ্রামে নিলাম, আমরা কাদের থেকে আমরা আশা করতেছি এই ফ্রি ফায়ার, যারা শুধুমাত্র ভিউজের জন্য আর নিজের পকেট ভারী করার জন্যই ভিডিও বানায়, এমনকি সেটাই আমাদেরকে দেখায় যে হ্যাঁ আমরা কিছু করতেছি, অথচ ওরা লোমডো ছিটতে পারতেছে। এত রিসেন্টলি টিকটক একটা ভয়েস ভাইরাল হইলো যে 500 বিবেস ইউটিউবার বা 500 বাঙালিও যদি পার্টনার প্রোগ্রামে না থাকে তাহলে গ্রিনার কোনো যায় আসে না। একটা কথা বলি ভাই, 10-এর লাড়ি 1-এর বোঝা। যাই হোক, যারা বুঝার তারা ইশারাতেই বুঝে, আর যারা বুঝে না তাদেরকে আপনি সারাদিন চাইলেও বুঝাতে পারবেন না। ভাই দালাল টু গ্লোরি নিয়ে আমার কোনো বিন্দু পরিমাণ কোনো আক্ষেপ নাই। এখানে কে খেললো না সেটা আমার দেখার বিষয় না, সেখান থেকে অডিয়েন্স কি পাচ্ছে সেটাই হচ্ছে আমার দেখার বিষয়। কারণ ভাই এই ফ্রি ফায়ারটা খেলছে শুধুমাত্র অডিয়েন্সরাই তার। দেখো ভাই এখানে প্রাইস ফুল অনেক কিছু আছে, ডায়মন্ড, টাকা, তারপর হচ্ছে বিভিন্ন অনেক কিছুই আছে। তাদের মধ্যে অডিয়েন্স কি পাচ্ছে? আমার লোম পাচ্ছে। হয়তোবা তোমরা পাইবা, কি পাইবা? হয়তো ওই যে ডায়মন্ড গুলো আছে তোমাদেরকে যদি তোমাদের কোনো ইউটিউবার ভাই ব্রাদার দয়া করে দেয়, তখনই তোমরা পাইবা, হার নয় তোমরা লোমটো পাইবা না। যাই হোক গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। আর ভিডিও বানানোর মোড একদমই নাই, কারণ ভাই ভিডিওতে আমি হাইপ আনতে পারতেছি না। চেষ্টা করতেছি ভালো এবং হাই বলা একটা ভিডিও তোমাদের মাঝে দিই, যাতে তোমরা বুঝতে পারো আমি কি বোঝাতে চাচ্ছি। তো যাই হোক, আজকের এই ছিল আমাদের হালকার উপরে ঝাপসা ভিডিও ভালো লাগলে প্রিয় লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, আমরা এখন থেকে সপ্তাহে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো, আর সেটার নাম দিব হচ্ছে ফ্রি ফায়ার সার্কেস। এই সার্কেসে থাকবে হচ্ছে ওই সপ্তাহে কি ঘটে গেল তা নিয়ে একটা সুন্দর এক্সপোজ ভিডিও। অবশ্যই সেটা দেখতেও তোমরা মিস করবা না। অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, আর অবশ্যই ইস্কাব্বর বাসটা কেমন লেগেছে সেটা কমেন্ট করবা।